প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। হলিস্টিক প্যাটার্ন অনুসারে এবছরে তোমাদের ফুল মার্কস থাকবে 30, আর সময় তোমায় থাকবে 1 ঘন্টা। তোমায় থাকবে ভৌত পরিবেশ থেকে তাপ, এখান থেকে থাকবে 10 নম্বর। পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে থাকবে 10 নম্বর। আর থাকবে মানুষের খাদ্য, এখান থেকে থাকবে তোমাদের 10 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 30 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে তোমার প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা হলিস্টিক প্যাটার্ন অনুসারে সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি। প্রতি দিবসের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, সিজিএস পদ্ধতিতে তাপের একক ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, জুল, ক্যালোরি। উত্তর হবে ক্যালোরি। পরের প্রশ্ন, উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয় ব্যারোমিটার, ক্যালোরিমিটার, অক্সানোমিটার, থার্মোমিটার। উত্তর থার্মোমিটার। বরফ গলের লীন তাপ 0 ক্যালোরি পার গ্রাম, 573 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, 273 ক্যালোরি পার গ্রাম। উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় জল, ইথার, গ্লিসারিন, কেরোসিন। উত্তর হবে ইথার। বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়, ধীরে হয়। প্রথমে দ্রুত ও পরে ধীরে হয়, একই থাকে, ধীরে হয়। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান, ইলেকট্রন বেশি প্রোটন বেশি, কোনোটি নয় তো সমান। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত LO, Al2O, Al2O2, Al2O3। উত্তর হবে Al2O3। পরের প্রশ্ন, NaCl প্লাস AgNO3 AgCl প্লাস NaO3 বিক্রিয়াটি হলো বিয়োজন, বিনিময়, প্রতিস্থাপন, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। উত্তর হবে বিনিময় বিক্রিয়া। পরের প্রশ্ন, কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে উৎপন্ন হয় ক্যাটায়ন, অ্যানায়ন মূলক অণু। উত্তর হবে ক্যাটায়ন। পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। 3টি। উত্তর হবে ইলেকট্রন। 2 দেখলে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি। প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। তাপের এসআইও কি? উত্তর হবে জুল। গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে? উত্তর হবে বাষ্পীভবন। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কী বলে? উত্তর হবে গলন। উষ্ণতার সেলসিয়াস স্কেলে নিম্ন শ্রেণাঙ্কের মান কত? উত্তর হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক 1? উত্তর হবে হাইড্রোজেন পরমাণু। পরিবর্তনশীল যোজ্যতা একটি উদাহরণ দাও। Fe যোজ্যতা হচ্ছে 2 ও 3। একটি শূন্যযোজী মৌলের নাম লেখো। উত্তর হবে হিলিয়াম। তিনি দেখবেন সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি। প্রতি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। লীন তাপ কাকে বলে? তার সঙ্গে জলের বাষ্পীভবনের লীন তাপ 573 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির লীন তাপ বলা হয়। উক্ত বিবৃতিটি বোঝায় যে প্রমাণ চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে আরও 573 ক্যালোরি তাপ দেওয়া হলে তা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে রূপান্তরিত হবে। পরের প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা লাগে কেন? স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়, এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। প্রশ্ন, মাটির কলসি জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ জল কলসির থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই ওইসব পাত্রের গা দিয়ে জল চুইয়ে বাইরে আসতে পারে না, ফলে জলের বাষ্পীভবনও হয় না এবং জল ঠান্ডাও হয় না। পরের প্রশ্ন, কোনো মৌলের ভর সংখ্যা বলতে কী বোঝো? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে। অর্থাৎ মৌলের ভর সংখ্যা = প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা।
রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া হলো একটি পারমাণবিক ঘটনা যে প্রক্রিয়ায় কোনো একটি পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একাধিক পদার্থ উৎপন্ন করে কিংবা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে রাসায়নিক পরিবর্তন ঘটার ফলে ওই পদার্থগুলির অণুর গঠন বদলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থের অণু উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। উদাহরণ: অ্যাসিডযুক্ত জলের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে জল বিশিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ 2H2O তড়িৎ বিশ্লেষণ করলে 2H2+O2 উৎপন্ন হয়। প্রশ্ন: পরমাণু নিউক্লিয়াসে কী কী কণা থাকে? এর কৌণিক কিরূপ আধান থাকে? পরমাণু নিউক্লিয়াসে দুটি কণা দ্বারা গঠিত যথা প্রশ্ন: পরমাণু নিউক্লিয়াসে কী কী কণা থাকে? এর কৌণিক কিরূপ আধান থাকে? পরমাণু নিউক্লিয়াসে দুটি কণা দ্বারা গঠিত যথা প্রোটন ও নিউট্রন। এর মধ্যে প্রোটন হলো ধনাত্মক আধান বিশিষ্ট কণা এবং নিউট্রন হলো নিস্তড়িত বা আধানহীন হয়। নিউট্রন কণা নিস্তড়িত বা আধানহীন হয়। পরে তোমাদের লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন একে দাগে রয়েছে। সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো চারটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম: শ্বেতসার হজম হওয়ার পর ফ্যাটে গ্লুকোজে, স্টার্চে না প্রোটিনে পরিণত হয়, তবে গ্লুকোজে পরিণত হয়। রাতে চোখে দেখতে সমস্যা হয় যে ভিটামিনের হবে সেটি হলো ভিটামিন সি, ডি, এ, বি। ভিটামিন এ। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেট, বেরি অন্ধত্ব, অ্যানিমিয়া। উত্তরে রিকেট। গয়টার হয় যে খাদ্য উপাদানের হবে তা হলো সোডিয়াম, আয়রন, আয়োডিন, ক্যালসিয়াম। উত্তরে আয়োডিন। মোমো, চাউমিন ইত্যাদি খাবারগুলিতে ক্ষতিকারক পদার্থ মেটালিন, ইয়েলো, অ্যাজিনোমোটো, স্যাকারিন, ক্যারামেল মিশ্রিত থাকে। উত্তরে আজিনোমোটো মিশ্রিত থাকে। মানবদেহে রক্তে জলের পরিমাণ শতকরা 90 ভাগ, 95 ভাগ, 75 ভাগ, 70 ভাগ। উত্তরে 90 ভাগ। দুই অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কী কী? অ্যাক্টিন ও মায়োসিন। লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। হিমোগ্লোবিন। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? ভিটামিন বি কমপ্লেক্স। দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। মানুষের উচ্চ রক্তচাপের জন্য কোন খনিজ মৌল দায়ী? উত্তরে সোডিয়াম। বিএমআই এর সম্পূর্ণ নাম কি? বিএমআই এর সম্পূর্ণ নাম বডি মাস ইন্ডেক্স। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। হৃৎপিণ্ডের কাজ কি? খাদ্যতন্ত্র কাকে বলে? হৃৎপিণ্ড উন্নত প্রাণীদেহে সারা দেহে রক্ত সরবরাহ করে এবং রক্তের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, হরমোন, ভিটামিন প্রভৃতি দেহের সমস্ত কলাকোষে প্রেরণ করে। প্যারাচেঞ্জগুলো লিখবে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের যে সমস্ত তন্তুর অংশগুলি উৎসেচকের সাহায্যে পাচিত হয়, অপাচ্য অবস্থায় জলের সঙ্গে নির্গত হয় তাদের খাদ্যতন্তু বলে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন প্রভৃতি। হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলি লেখো। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গ: 1. ঠোঁট ফেটে যায় ও ঠোঁটের কোণে ঘা দেখা দেয়। 2. চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায়। 3. স্নায়ুর দুর্বলতা ঘটে। 4. অ্যানিমিয়া, পাতলা পায়খানা ও স্মৃতিভ্রংশ হয়। পরের প্রশ্ন: বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কীভাবে সাহায্য করে? 1. ফাইটোকেমিক্যালস যুক্ত খাদ্য মানবদেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে। মানবদেহে বার্ধক্য প্রতিরোধ করে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। 3. হাড় শক্ত ও মজবুত করে এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। সালোকসংশ্লেষ কি? যে প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা উৎপন্ন হয়। উৎপন্ন শর্করাজাত খাদ্যের সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসাবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোকসংশ্লেষ বলে। পরের প্রশ্ন: কোয়াশিয়কর রোগের কারণ ও লক্ষণ লেখো। এটি প্রোটিনের অভাবজনিত রোগ। সাধারণত 1 থেকে 4 বছর বয়স শিশুদের এই রোগ দেখা যায়। এই রোগের দুটি উপসর্গ হলো: 1. শিশুটির চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা হয়। পেশির অবক্ষয় ঘটে। 2. ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয়ে যায়, চোখ ঠিকরে বেরিয়ে আসে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্নে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেতে বছর
সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রচুর বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।